ওয়েলকাম ভিউয়ার্স, আমরা পৌঁছে গেছি নবগ্রাম থানার অন্তর্গত ক্রিটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের মা ক্রিটেশ্বরী মন্দিরে। আজকে পৌষ মাসের বিশেষ দিন শনিবার বিশেষভাবে পূজিত হয় এখানে মা ক্রিটেশ্বরী, এবং এই পৌষ মাস উপলক্ষে সারা মাসব্যাপী শনিবার এবং মঙ্গলবার এখানে মেলা বসে, বৃহৎ আকারের মেলা। বর্তমান ভারত সরকার দ্বারা স্বীকৃত ভারতবর্ষের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত এই ক্রিটেশ্বরী গ্রাম পর্যটনের দিক থেকে এবং আধ্যাত্মিকতার দিক থেকে বা পীঠস্থানের দিক থেকে এই গ্রাম উল্লেখযোগ্য। তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা ঘুরে ঘুরে এই ক্রিটেশ্বরী মায়ের মন্দির চত্বর এবং এই ক্রিটেশ্বরী গ্রামকে রানী ভবানী গুপ্ত কাশী হিসাবে তৈরি করতে চেয়েছিলেন, তার নিদর্শন আপনাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করব। তাই প্লিজ আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আমাদের পরিক্রমার। তোমার এই গ্যারেজে কত কি ভাড়া কত? ভাড়া মেলাপতি 10,000 আমি তোমার ওটা বলছি না, বাইক রাখছে মনে করো কত নিচ্ছে? 20 টাকা। কতক্ষণ? সেই যতক্ষণ সারাদিন। আর অন্য 4 চাকা তোমার তো রাখার জায়গা নেই, 4 চাকা ওইদিকে আছে। 4 চাকা এখানে ছোট জায়গা বলে নেই। হ্যাঁ, কত? এখানে তো নেই তো। 50 টাকা। হ্যাঁ, 50 টাকা ওদিকে 50 টাকা করে আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক বন্ধু, বাইক 20 টাকা এবং 4 চাকা 50 টাকা আপনি সারাদিন রাখতে পারেন, দিয়ে মেলা ঘুরতে পারেন বা পুজো দিতে পারেন, সমস্ত কিছু। কেমন দামের ভোগের ইয়ে আছে তোমার? 100 আর 50। তোমার ভোগ কত করে দাম? ভোগ কত প্রকারের আছে? ভোগ অনেক প্রকারের আছে। হ্যাঁ, সেটা বলো। 50 থেকে শুরু। 50 টাকায় কী কী দেবে? 50 টাকায় 5 রকম। কোনটা? এটা? সাজানো নেই ভালো করে। আচ্ছা আচ্ছা, 50 টাকা। আর 50 টাকায় 5 রকম ফল, 2 পিস মিষ্টি, সিঁদুর, ধূপকাঠি, ঝুড়ি, ফুল, বেলপাতা দিয়ে 50 টাকা। 50 টাকা। আর 100 টাকায় 7 রকম ফল, মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপকাঠি দিয়ে 100 টাকা। আচ্ছা, আর আর 150 টাকায় পাবেন 7 রকম ফল, নারকেল, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মিষ্টি, সব বড় বড় আলতা, বড় বড় সিঁদুর। আর 500 টাকা দেখবে শাড়ির ডালা, তার সঙ্গে সব কিছু দুটো করে ফল, 7 রকম। হ্যাঁ, তাহলে দর্শক বন্ধু বুঝতে পারলেন যে 50 টাকা থেকে শুরু করে এই যে ভোগের ডালা দেখছেন, 50 টাকা, 100 টাকা, 150 টাকা এবং 500 টাকা। 500 টাকা এটা হচ্ছে স্পেশাল শাড়ির ডালা বলা হয়, তাই তো? শাড়ির ডালা। আপনারা এখান থেকে প্রচুর দোকান আছে যারা লোকাল এখানকার আশেপাশে গ্রামের যে সমস্ত ব্যবসায়ী তারা আসে এখানে, বছরে সবসময়তেই দোকান পাবেন। এখন যেহেতু মেলা তাই এর সংখ্যাটা। আমি আস্তে আস্তে ভেতরে ঢুকবো, আস্তে আস্তে মন্দিরে ঢুকছি। এখানে মন্দির এখন পুজো চলছে। আমি আস্তে আস্তে ঢুকছি, যদিও আমার সঙ্গে দেখি। এই যে দেখছেন মায়ের মূর্তি, এটা হচ্ছে আসল মন্দির আমাদের। যেটা এই যে মায়ের মন্দির দেখুন, আমি আস্তে আস্তে সমস্তগুলো দেখাবো। এই ক্রিটেশ্বরী মন্দির ভালোভাবে দেখুন, মায়ের মুখটা দেখুন। আপনারা যে কোনো সময় এসে এখানে পুজো দিতে পারেন। পুরোহিত কথায় যে তোমার কেউ যদি বাইরে থেকে আসে তাহলে তারা কি করবেন? পুজো কীভাবে দেবেন? আমাদের এখানে পুজোর সব কিছু জিনিস পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, পুজোর ডালা থেকে ফলের ডালা যদি দিয়ে কেউ পুজো দেয় তাহলে পাবে। হ্যাঁ, প্লাস মিষ্টি প্যারামন্ডা যদি দেয় সেটাও কিন্তু এখানে কিনতে পারবে। আর যদি বাইরে থেকে নিয়ে আসে তো বাইরে থেকে নিয়ে আসতে পারে, অসুবিধা নেই।
যে আমাদের এখান থেকে কিনে পুজো দিতে হবে তার কোনো মানে নেই। কেউ যদি মনে করে যে আমরা বাইরে থেকে নিয়ে আসবো বাড়ি থেকে, তাহলে সেটা এনেও দিতে পারে। অসুবিধা নেই। তোমাদের দিনের বছরে 365 দিনে তোমার তো পুজো হয়। হ্যাঁ হ্যাঁ 365 দিনেই তোমার দর্শক বা ভক্তবৃন্দ আসবে। হ্যাঁ হ্যাঁ ভক্তবৃন্দ আছে। আর এটা পৌষ মাসের শনি মঙ্গলবার মেলা হয়। এই কারণে আজকে চাপটা বেশি। হ্যাঁ কিন্তু খুব একটা আজকে যে শনিবার মেলার অনুসারে কিন্তু খুব একটা বেশি লোক নাই। মোটামুটি আপনার ওই 1 তারিখ থেকে লোকটা হবে, জানুয়ারি পর থেকে মানে শুরু হয়ে যাবে। আচ্ছা, তোমার শুভ নামটা বলো। আমার নাম শুভঙ্কর চক্রবর্তী। শুভঙ্কর চক্রবর্তী। দর্শক বন্ধু দেখলেন যে যদি কেউ বাইরে থেকে আসেন যে কোনো সময় আসতে পারেন। পুজো এখানে যারা পুরোহিত বা সেবায়িত আছেন তারা দিয়ে দেবেন, এখানেও নিতে পারেন পুজো সামগ্রী, কিংবা বাইরে থেকে নিয়ে এলেও আমাদের কোনো প্রবলেম হবে না। নির্ভয়ে নির্দ্বিধায় আমাদের এই 51 এক পিঠ শ্রুতিপীঠ আবারও মনে করিয়ে দিই, স্বনামধন্য লেখক এবং বিশিষ্ট শিক্ষক মাননীয় মহিরচন্দ্র খাঁ মহাশয়ের বিখ্যাত একটা বই বা পুস্তক, যাতে তিনি উল্লেখ করেছেন করতে পারেন। আশা করি কোনো রকম অসুবিধা হবে না, আপনারা আসতে পারেন। ধন্যবাদ। কোথা থেকে এসছো? হ্যাঁ, লালকুঠি। পুজো দেওয়া হলো? কোনো অসুবিধা হয়নি তো পুজো দিতে? শুনলাম পুজো দিতে কোনো অসুবিধা নেই, কারণ এখানে এই মায়ের মন্দিরে আপনার মুর্শিদাবাদ বলে নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসেন মা গেরেশ্বরী মন্দিরে। তাই মা দেখুন তার মুখাবয়ব অপূর্ব। এটা মায়ের মূল সামনে। মায়ের মূল মন্দির থেকে বেরিয়ে আপনার গেরেশ্বরী মন্দিরে চত্বরে অজস্র মন্দির আছে। এই যে দেখতে পাচ্ছেন শিব মন্দির, এখানে শিব মন্দির, এই জলেশ্বর বাবার শিব মন্দির, একটা সংস্কার চলছে। আবার এখানে বেরিয়ে এই নিয়ে আমি যে প্রামাণিক তথ্য পেয়েছি তার ভিত্তিতে আমি আপনাদেরকে জানাবো। শুধু এখন দেখুন ঠিক 10 টাকা রাখ। মন্দিরটার নাম বলুন। হ্যাঁ, নাম কি? কিরিটেশ্বরী মন্দির, কিরিটেশ্বরী বীরেশ্বরী মন্দির, গুপ্ত মন্দির। কিরিটেশ্বরীর মূল মন্দির। এটা গুপ্ত মন্দির হচ্ছে মায়ের কিরিটেশ্বরী বলে দিই, কিরিটেশ্বরীর মূল মন্দির, যেটা পুজো হচ্ছে, মেলা হচ্ছে। এই হচ্ছে রানী ভবনের প্রতিষ্ঠিত 300 বছরের পুরনো মন্দির। গুপ্ত মন্দির হচ্ছে 100 থেকে 150 বছর, পাশেরটা হচ্ছে 30 থেকে 32 বছর। এখানে মায়ের শিলারূপ পুজো হচ্ছে, পাশের মন্দিরে মায়ের মূর্তি পুজো হচ্ছে, আর গুপ্ত মন্দিরে মায়ের গুপ্ত রূপ পুজো হচ্ছে। এটা ঠিক আছে, শুনলেন? পুরোহিত বলছেন যে এটা হচ্ছে মূল মন্দির। আমি আগেই বলেছি যে বিতর্কমূলক কথা আমি বলতে যাব না। শিক্ষক এবং স্বনামধন্য লেখক মাননীয় মহিরচন্দ্র খাঁ মহাশয়ের লেখা যে তথ্য এবং বিশিষ্ট গুণীজন মুর্শিদাবাদের যে সমস্ত আঞ্চলিক এবং সার্বিকভাবে লেখক আছেন তাদের তথ্য অনুযায়ী আপনাদেরকে আমি তথ্য দেব। তাই এই ভাই যেটা বললেন সেটা আপনারা শুনলেন। আমি পরবর্তীকালে আপনাদের দেখতে থাকুন। শিব মন্দির হচ্ছে, এখানে শিব মন্দির আগেই রাখিয়েছি, একটা সংস্কার করছে। এটা যখন আমরা ছোটো ছিলাম তখন দেখেছি যে এই মন্দিরটা ভগ্ন অবস্থায় ছিল। যাক, এই কিরিটেশ্বরী গ্রামটা এই কিরিটেশ্বরী
গ্রামের যে সরকারিভাবে শ্রদ্ধেয় শিক্ষক, আমার পরম শ্রদ্ধার পাত্র মাননীয় প্রভাতদা আজ আমাদের মধ্যে নেই, তিনি মারা গেছেন। দুঃখের সঙ্গে জানাচ্ছি তার আত্মার শান্তি হোক। তার সঙ্গে ব্যক্তিগত আমার অনেক ভালো সম্পর্ক, একজন শিক্ষক হিসাবে এবং ব্লগার হিসাবে তো পরে। তো তার আত্মার শান্তি কামনা করি, তিনি যেখানে থাকুন শান্তিতে থাকুন। এটা একটা শিব মন্দির। এই কুটেশ্বরী মন্দির চত্বর, একে অনেকে গুপ্তকাশীও বলে। গুপ্তকাশী হতে হতে হয়নি, এটা রানী মা ভবানী আমলে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এখানে প্রচুর মন্দির আছে যার ভগ্নাবশেষ এখনও আছে, কিছু কিছু সংস্কার চলছে। এটা তার মধ্যে কতগুলো যেগুলো সংস্কার করা হয়েছে, এটা একটা মন্দির। দেখুন শিব মন্দির, পাশে শিব মন্দির, প্রচুর শিব মন্দির, প্রচুর শিব মন্দির, প্রচুর শিব মন্দির যেগুলো সংস্কার করা হয়েছে। আমি আবারও বলছি, এইগুলো কিছুদিন আগে ভগ্ন অবস্থায় ছিল। আমার বলতি ধানে আমি যখন ছোটো ছিলাম, আমি এই এলাকারই মানুষ। এই এলাকার মানুষ দেখছেন এখন সংস্কারিত হয়ে কিন্তু এই রূপ পরিগ্রহ করেছে, যদিও যৎসামান্য। এখনও প্রচুর মন্দির ভগ্ন অবস্থায় পড়ে আছে বিভিন্ন ঝোপ জঙ্গলের মধ্যে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল নেচার ভিউ উইথ প্রভাত প্রীতি। আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো। প্রথমত এই মন্দিরগুলো দেখাবো, তারপরে মন্দিরকে কেন্দ্র করে যে পৌষ মাসে পৌষ মেলা সারা মাস ব্যাপী, বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার অনুষ্ঠিত হয়, তার ঝলকও আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। প্রচুর শিব মন্দির, এই সংলগ্ন মন্দির চত্বরে প্রচুর শিব মন্দির, যা দেখছি এখন সংস্কারিত হয়ে অনেক ভালো হয়েছে। আবারও জানিয়ে দিই, এই গ্রামটা এখানে আপনার অনেক কাজ হয়েছে, যার নেতৃত্বে হয়েছে সেই ব্যক্তি আজ আমাদের মধ্যে না থাকলেও তাকে স্মরণ করতেই হয়। এই যে দেখছেন, এই যে ভগ্নস্তূপ, এগুলো আগে মন্দির ছিল। এর গঠনশৈলী এবং এর ইট, যে পুরা ইটের দেখলেই বুঝতে পারবেন কত পুরনো এই মন্দিরগুলো। এগুলো প্রায় ধ্বংসের পথে, শুধুমাত্র প্রাচীন এখন দাঁড়িয়ে আছে। এরকম অজস্র মন্দির এই কুটেশ্বরী মন্দিরের সংলগ্ন আছে, যেগুলো আপনাদেরকে যতটা পারবো দেখাবার চেষ্টা করব। এই যে আর একটা ভগ্নাবশেষ, আমি বলতে ধানে আমি এই এলাকার মানুষ হওয়ার সুবাদে বলতে পারি যে আমি যখন ছোটো ছিলাম তখনও যেমন দেখেছি দিন দিন এর ধ্বংসপ্রাপ্ত, এখনও তাই। তবে আবারও বলতে হয়, যার সুবাদে, যার নেতৃত্বে, যার ঐকান্তিক প্রচেষ্টা হিসাবে পরিচিতি লাভ করেছে মাননীয় প্রভাতদা, তিনি আজ আমাদের মধ্যে নেই, তিনি মারা গেছেন। কিন্তু তাকে স্মরণ করতেই হয়। যখনই আমি এই গ্রামে আসি, এই মন্দির বা এগুলো দেখি, তখন তার কথা মনে আসে। তার চেষ্টাতে আজকে যতটা উন্নতি হয়েছে তার সুবাদেই হয়েছে। এবং তার সঙ্গে অতি অবশ্যই গ্রামের বিভিন্ন সুধীজন ব্যক্তি এবং যারা দায়িত্বে আছেন তারা সকলেই আমাকে ক্ষমা করবেন, আমি তার এককভাবে বলার জন্য, এককভাবে কোনো কিছু হয় না। এই যে এই পুকুরটা দেখছেন, এই পুকুরটা হচ্ছে কুটেশ্বরী মায়ের মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই পুকুরটার নাম এখন হয়তো অনেকেই জানে না। পুকুরটার নাম হচ্ছে কালীসাগর। পুকুর থাকে, সেখানে যে সমস্ত লৌকিক কাহিনীগুলো জড়িত থাকে, এখানেও তার ব্যতিক্রম নাই। এত সুন্দর। সর্বোপরি এই পুকুরের অবস্থান এই মন্দির চত্বরকে অনেকটা শোভায়িত করেছে এবং হচ্ছে সামনে মায়ের মন্দির, ও পাশে মন্দির। এখানে মন্দিরের সমারোহ। কথিত আছে যে গুপ্ত কাশী নির্মাণের কাজ রানী মা ভবানী আরম্ভ করেছিলেন।
কিন্তু বিশেষ কারণবশত সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। এটা পৌরা আগে পবিত্র পুকুর হিসাবে এই পুকুরটাকে, এর জলকে মানুষ করতো, ব্যবহার করতো, কিন্তু এখন অনেকটাই সরলীকরণ করা হয়েছে। এখানে একটা বিশ্রামাগার বানানো হয়েছে, এটা আগে ছিল না। এখন এইগুলো তৈরি হয়েছে যাতে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এলে এখানে অন্তত বিশ্রাম করতে পারেন। আমি বারবার বলেছি যে এইখানে এখন যেগুলো দেখছেন কিছু বছর পূর্বে কিন্তু এরকম ছিল না, এগুলো পুরো ভগ্নাবশেষ ছিল। কিন্তু এই মন্দির কমিটি যারা দায়িত্বে আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেহেতু এই গ্রামকে, এই মন্দিরকে, সেই সুবাদেই কিন্তু অনেক মন্দির সংস্কার হয়েছে। মূল মন্দির থেকে একটুকু এগিয়ে আরেকটা মন্দির আছে যেটা মাঠের মধ্যে, সেটাও দেখাবার জন্যে এখন যাচ্ছি আমরা। এই তার পথ। আশা রাখি যেমন সংস্কার হচ্ছে হয়তো অদূর ভবিষ্যতে এর সংস্কার হবে। যে সামনে দেখছেন সেই বহু পুরনো মন্দির, যা এই জঙ্গলাকীর্ণ পথের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমি আবারও বলছি যে আমি যখন ছোট ছিলাম তখন যখন আসতাম তখন যেমন এই মন্দিরটার অবস্থা দেখেছি, আজও একই অবস্থায় আছি। মূল মন্দির সংলগ্ন যে সমস্ত মন্দিরগুলো আছে তার সংস্কার হলেও এই মন্দিরটার কোনো সংস্কার হয়নি। অনেক লৌকিক গাথা এখানে আছে। এই পাশে একটা পুকুর দেখছেন, এই পুকুরকে কেন্দ্র করে এই মন্দিরের বিভিন্ন লৌকিক কাহিনী প্রচলিত আছে, যেটা সচরাচর সব মন্দিরেই থাকে। এই যে দেখছেন পোড়া ইট, বহু পুরনো। রানী ভবানী তার সময়ে এই মন্দির নির্মাণ করেছিলেন। আবারও বলি, গুপ্ত কাশী তৈরি করতে চেয়েছিলেন তিনি এখানে, বিশেষ কোনো কারণবশত সেটা করে উঠতে পারেননি। যা এই দেখুন মন্দিরের অবস্থা দেখুন, গাছ হয়ে গেছে, এখনও হয়তো ইতিহাসের বা সাক্ষী হয়ে আছে। কালক্রমে হয়তো এর ধ্বংসাবশেষ আমি বা আমার পরবর্তী প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম দেখতে পাবে কিনা সন্দেহ। কোথা থেকে এসছে ভাই? জিয়াগঞ্জ থেকে সব আজিমগঞ্জ বলি। সব বলছি বাবা। একটা কথা বলে দিই যে এই পুকুরের একদম ধ্বজা বাঁধা হতো সেখান থেকে একটা শিকল নেমে এই পুকুর দেখছেন, এই পুকুরে নামানো ছিল। অনেক কারণ বা অনেক লোককথা বা লোককাহিনী প্রচলিত থাকলেও মূলত আমার মনে হয় এই মন্দিরের চূড়ায় ধ্বজা বাঁধার জন্যেই এই শিকলটাকে ব্যবহার করা হতো। তবে পুকুরে কেন নামানো হয়েছিল সেই বিষয়ে অতটা জানা যায় না যে কেন নামানো হয়েছিল। দেখুন এটাই হচ্ছে গুপ্ত মায়ের আসল মন্দির। দেখুন মা ওখানে অধিষ্ঠিত আছেন, নিত্য সেবা
যিনি করতেন প্রধান পুরোহিত বা সেবাই, তিনি বর্তমানে অসুস্থ থাকায় তার ছেলে, একজনকে তো আগেই পরিচয় করালাম, আরেকজন এখানে ইনি আছে। হচ্ছেন মা ক্রীড়েশ্বরী। হ্যাঁ, ইনি মা ক্রীড়েশ্বরী, যাকে গুপ্ত মন্দির বলে আপনারা চেনেন। এটাই হচ্ছে আসল ক্রীড়েশ্বরী আসল- মন্দির বর্তমানে। গুপ্ত মন্দির বা ক্রীড়েশ্বরী মন্দির। এখানেই মা হ্যাঁ। প্রতিষ্ঠান করছেন। তোমার নামটা একটু বলো। আমার নাম কানন ব্যানার্জি। এই যে মাকে এখন দর্শন করছেন, এই মাই হচ্ছেন ক্রীটেশ্বরী মা। সতী মায়ের যে ক্রীট কণা পড়েছিল, এটাই হচ্ছে সেই অংশ। ক্রীটেশ্বরী মা বর্তমানে অধিষ্ঠান করছেন গুপ্ত মন্দিরে। আপনারা ক্রীটেশ্বরীতে এলে পরে গুপ্ত মন্দিরে না এলে মায়ের দর্শন করতে পারবেন না। অবশ্যই গুপ্ত মন্দিরে আসবেন এবং মায়ের দর্শন করে যাবেন, পুজো অর্চনা দিয়ে যাবেন, মায়ের ভোগ প্রসাদ পেয়ে যাবেন, এই আশা রাখি। আচ্ছা, শুনলেন যে এটাই আসল মায়ের মন্দির, গুপ্ত মন্দির। অবস্থা এখানে আছে। বলো। প্রথম কথা, ফোন নাম্বারটা নিয়ে রাখতে হবে। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 7872290777। আর একটা নম্বর দিয়ে দিচ্ছি 9735568365। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। আপনারা আগের দিন ফোন করে দেবেন। যদি মনে করেন যে সময় আছে হাতে, বাজার হাট করে নিয়ে আসবেন, সেটাও সম্ভব। আর যদি মনে করেন হাতে সময় নেই, তাহলে আপনারা ফোন করে দিলেন যে আমরা এতদিন আসছি ঠাকুরমশাই, ভোগ পাবো মায়ের, তাহলে আমরা এখান থেকে ব্যবস্থা করে রাখবো। আপনারা এসে প্রসাদ পাবেন, চলে যাবেন, মূল্যটা দিয়ে দেবেন। একদম। দু রকমই ব্যবস্থা আছে। তাহলে শুনলেন যে এখানে এসে যদি কেউ মনে করেন যে মায়ের ভোগ খাবো, তার ব্যবস্থা একদম ব্যবস্থা হয়ে যাবে। অপূর্ব যদি বলেন, আধ্যাত্মিক পরিবেশ যদি বলেন, তো এই মা গুপ্ত মন্দিরের যে অনুষ্ঠান করছেন, এর আধ্যাত্মিকতার, এর যে মহিমা অপার। বিশ্বাস করা হয় যে মায়ের ওই মন্দিরের যে পুজো, সেটা সম্পন্ন হয় না। তাই অতি অবশ্যই এই মন্দিরে কিন্তু আসতে হয় মায়ের কাছে। মা মনটা জুড়িয়ে যায়। এই যে কি সুন্দর খোলা প্রকৃতির মধ্যে, মন্দির থেকে বেরিয়েই একটা বিশাল বড় পুকুর। দর্শক বন্ধু, আপনারা দেখছেন নেচার ভিউ উইথ প্রভাত বিথি। কেমন লাগছে? আশা করি ভালোই লাগছে। আমাদের ক্রীটেশ্বরী মন্দির পরিক্রমা কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।